হ্যালো স্টুডেন্ট, এলপিটি স্টাডি চ্যানেল পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওর মাধ্যমে চতুর্থ শ্রেণী ইংরাজি বিষয়ের উপরে আরেকটা নতুন মডেল কোশ্চেন পেপার 2026-এ ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তারই একটা সাজেশন, তারই সাথে উত্তর সহ নমুনা কোশ্চেন এই ভিডিওতে আলোচনা করা হবে। চতুর্থ শ্রেণী অন্য বিষয়ের ওপরে অলরেডি এই সাজেশন দেওয়া হয়েছে। তোমরা যদি না দেখে থাকো, এই ভিডিওতে প্লেলিস্ট থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। এছাড়া অন্য ক্লাসেরও সাজেশন আমার চ্যানেলে গিয়ে চেক আউট করলে তোমরা পেয়ে যাবে। কথা না বাড়িয়ে প্রশ্নপত্রের দিকে এগিয়ে যাওয়া যাক। ফুল মার্কস থাকছে 20, সময় পাবে 40 মিনিটের। নেম, রোল নাম্বার এবং স্কুল নেম CCESS পদ্ধতি অনুসরণ করে করা হয়েছে। Number 1, underline the neuter gender in the following sentences. হাফ নাম্বার করে দুটি পেয়ে যাবে নাম্বার। একের এতে the old woman swept with her broom। তাহলে ব্রুম কথাটা হচ্ছে নিউটার জেন্ডার, তাই আন্ডারলাইন হবে। বিতে the calendar is on the wall, অর্থাৎ ক্যালেন্ডার দেওয়ালের উপরে টানা আছে। তাহলে ওয়ালটা নিউটার জেন্ডার এবং ক্যালেন্ডার দুটোই দাগ হবে। সিতে The teacher is writing on the blackboard। ব্ল্যাকবোর্ডে টিচার রাইটিং লিখেছে, এখানে ব্ল্যাকবোর্ডটা হচ্ছে নিউটার জেন্ডার, আন্ডারলাইন হবে। এবং টিচারটাও নিউটার জেন্ডার, যেটা নাম বোঝাবে সেটাই। নাম্বার ডিতে দ্য লায়ন লিভস ইন দ্য ফরেস্ট। সিংহ বনে বাস করে, সেক্ষেত্রে এখানে ফরেস্টে দাগ হবে। নাম্বার 2 এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এখানে 2 নাম্বার। লিভ ইজ এক্সাইটেড, এখানে হবে টু বি অ্যাট দ্য ফেয়ার, অর্থাৎ লিভি মেলায় যাওয়ার জন্য এক্সাইটেড ছিল। 2 এ সাম পিপল গ্যাদারেড, এর সাথে মিলবে টু বাই মার্কস। 3 তে লিপি মিটস রুবিনাস ইনসাইড মানসুরস শপ। 4 এ মানসুর সেলস ডল, মানসুর কি বিক্রি করছিল? মেড অফ বার্নড ক্লে। নাম্বার 3 তে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, এখানে 4টির জন্য 4 নাম্বার। 3 তে রয়েছে দ্য হার্ট ওয়াজ বিসাইড আ পাডি। পাডি কথার অর্থ হয় ধানের ক্ষেত, এখানে ফেল্ড হবে। কুড়ে ঘরের পাশে একটি ধানের ক্ষেত ছিল। বিতে লিপি অ্যান্ড হার প্যারেন্টস লিভ এট সুখনগর। লিপি তার প্যারেন্টসের সাথে সুখনগরে বাস করে। নাম্বার সিতে গুগল থট হিজ কাজিনস, কি হবে তারপরে? টু প্লে ব্যাডমিন্টন, তার কাজিনের সাথে কি করছিল? ব্যাডমিন্টন খেলছিল। ডিতে লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার অ্যালং। নাম্বার 4 এ রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, 5টির জন্য 5 নাম্বার। এলোমেলোগুলো সাজাতে হবে। মেক্স। নাম্বার 4 এ রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস, 5টির জন্য 5 নাম্বার। এই সেন্টেন্সগুলো এলোমেলো আছে, সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে। তাহলে কি হবে দেখো, কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। এগুলো তোমাদের বইয়েই আছে। বিতে এটা সাজাবে ডগস লাভ টু ইট মিট, কুকুর কি করে? মাংস খেতে ভালোবাসে। নাম্বার সিতে সাজাবে দ্য টাইপ, নাম্বার সিটা সাজাবে দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, অর্থাৎ বাঘ বনে বাস করে। নেক্সট দেখবো 4 এর ডিতে, দেখো এখানে একটু একই লেখা দুবার হয়ে গেছে, এগুলো হবে না। 4 এর ডিতে আছে, এটা সাজালে তোমরা পেয়ে যাবে উই সি জেব্রা ইন দ্য আফ্রিকান ফরেস্ট, অর্থাৎ আমরা জেব্রাকে কোথায় দেখতে পাই? আফ্রিকান ফরেস্টে। তারপরে 4 এর ইতে আছে, এটা হবে আ কোল্ট ইজ দ্য বেবি অফ আ হর্স, ঘোড়ার বাচ্চাকে কি বলা হয়? কোল্ট বলা হয়। 5 এ অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 3টির জন্য 3 নাম্বার। এটা নেক্সট পেজে দেখবো। নাম্বার 5 এর এতে হু ইজ লিপিস ক্লাসমেট, লিপির সহপাঠী কে? সুজয় ইজ লিপিস ক্লাসমেট, সুজয় হচ্ছে লিপির ক্লাসমেট। বিতে হোয়াট ডিড দ্য চিলড্রেন টু আফটার হ্যাভিং ব্রেকফাস্ট, অর্থাৎ বাচ্চারা ব্রেকফাস্টের পরে কি করেছিল? আফটার ব্রেকফাস্ট দ্য চিলড্রেন প্লেইড ইন দ্য কোয়ার্টার, অর্থাৎ উঠানে তারা খেলা করছিল। সিতে হোয়াই ডিড দ্য হুম্যান কিপ অন সুইপিং,
কেন বৃদ্ধ মহিলা ঝাড় দিচ্ছিল? হবে দ্য ওল্ড woman kept on sweeping because she wanted to keep her heart clean. কুঁড়ে ঘরটি ঝাড় দিচ্ছিল কারণ সেটা পরিষ্কার রাখতে চেয়েছিল। 6. মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ওয়ার্ডস। এখানে 4টির জন্য 4 নাম্বার থাকবে। এইগুলো দিয়ে সেন্টেন্স করতে হবে। আমি সেন্টেন্সগুলো করে দিইনি, তোমরা নিজেরা করে নেবে। এই ছিল চতুর্থ শ্রেণী ইংরেজি বিষয়ের উপরে সাজেশন। আজকে এখানে ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।